আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, 6 জন প্রশাসক আজ শপথ নিলেন, তাদের দায়িত্ব কবে থেকে শুরু হচ্ছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সকাল 10টায় আজকে 6 প্রশাসক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 6 প্রশাসক আজকে সকাল 10টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসলেন এবং গতকাল তাদের প্রজ্ঞাপন জারি হলো। ঢাকার 2 সিটি কর্পোরেশন, সিলেট, খুলনা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ এবং এই বড় 6 সিটি কর্পোরেশনের যে নতুন প্রশাসক নিয়োগ হলো আজ সকাল 10টায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন কাজের। কারণ তারা তো আসলে প্রশাসক, তারা তো মেয়র না যে তারা শপথ গ্রহণ করবেন। তারা আনুষ্ঠানিক কাজে যোগ দিলেন এবং আজকে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে কাজে যোগ দিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। এরপর দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাদের একটি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সচিবালয়ে আছেন, তো এই বৈঠকটিও তাদের হবে। যেটি হয়েছে, তারা কাজে যোগদান করার শেষ করে তারা কথা বলেছেন নিউজ 24-এর সাথে। তারা যেটা জানালেন যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রের তাদের কাজের ধরন একরকম, তাদের কাজের চিন্তা পরিকল্পনা একরকম। চট্টগ্রাম তো না, নারায়ণগঞ্জ এবং গাজীপুর 2 সিটি কর্পোরেশন তারা ভিন্ন কথা বলেন। সিলেট এবং খুলনা 2 সিটি কর্পোরেশন তাদের আলাদা আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন। ঢাকার যে 2 মেয়র তারা প্রথম বলেছেন যানজটের কথা, বলেছেন মশা নিধনের কথা। কারণ আমরা জানি এখন প্রচুর মশা ঢাকায় বেড়েছে, তারা কিভাবে মশা কমাতে পারবেন। আগামীকাল থেকে তারা 6 জনই আনুষ্ঠানিকভাবে তাদের অফিসে কাজে যোগ দিবেন। কালকেই তারা আসলে উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হলেন তিনি জানালেন যে কালকেই তারা এটা নিয়ে বৈঠক করবেন। তিনি বৈঠকে শেষ করে কিভাবে তারা এই মশা নিধনের কার্যক্রম শুরু করতে পারেন। তারা যেহেতু তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল থেকে আসছেন, অতএব জনগণের একটি সম্পৃক্ত তাদের কাজে থাকবে, এটা তারা বললেন। আর স্থানীয় সরকার মন্ত্রী যেটা জানালেন যে আসলে এবছর যেটা প্রশ্ন আছে, অন্তর্বর্তী সরকারের সময় দলীয় প্রতীকের বিষয়টি অধ্যাদেশ করে বাতিল করা হয়েছে। তো এবারের স্থানীয় সরকার নির্বাচন, মেয়র নির্বাচন সহ যে দলীয় প্রতীকে হবে কিনা, এই 12 মার্চ সংসদ অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনের সিদ্ধান্ত হবে। এটা আসলে রাজনৈতিক একটি সিদ্ধান্ত। এবং একই সাথে ঢাকার 2 সিটি কর্পোরেশন যেহেতু আগে মেয়াদ শেষ হবে, সেই সিটি কর্পোরেশন আগে হবে। ধীরে ধীরে সব স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সব স্থানীয় সরকারকে সচল করতে চাই সরকার, যা এতদিন ইনঅ্যাক্টিভ ছিল, এটাই বললেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন।